বিসমিল্লাহির রহমানির রহিম। নবম এবং দশম শ্রেণীর বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো। আমিও সুস্থ আছি আল্লাহর রহমতে। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। আজকে আমাদের আলোচনার অধ্যায় থাকবে সপ্তম অধ্যায়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। আমরা আজকে অম্ল বা অ্যাসিড সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। আজকে তোমাদের শিখন ফল থাকবে শক্তিশালী ও দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে আজকে। 2 নম্বরে তোমরা প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার জানতে পারবে। হ্যাঁ, দেখো আমরা আগে তাহলে অ্যাসিডের পরিচয়টা আজকে আমরা তোমাদেরকে আজকে দিই, ঠিক আছে? অ্যাসিডের পরিচয়টা আগে তোমাদেরকে প্রথমে দিব, অম্ল বা অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড। দেখো আমরা একটু মাঝ বরাবর লিখি লেখাটা। অ্যাসিডের পরিচয়টা আজকে আমরা দিব তোমাদের। হ্যাঁ, তাহলে দেখো অ্যাসিড কি? যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে কি লিখলাম? যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা যৌগমূলক দ্বারা হাইড্রোজেনকে ধাতু বা যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায়। আংশিক বা সম্পূর্ণরূপে লিখে নাও তোমরা এতটুকু, আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায়। আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সাথে প্রশমন বিক্রিয়া করে। প্রশমন বিক্রিয়া সম্পর্কে আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি। প্রশমন বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে অ্যাসিড বলে। দেখো
অ্যাসিড শব্দটি তোমরা আমার সাথে সাথে লিখো। অ্যাসিড শব্দটি অ্যাসিডাস বা এসিআর হতে উৎপত্তি, যার অর্থ টক, যার অর্থ টক। আচ্ছা, এবার আমরা সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। অ্যাসিড দুই ধরনের, সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড। দেখো, সবল অ্যাসিড, সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, আসে এবার তাহলে আমরা সবল অ্যাসিডের পরিচয় দিই। যে সকল খনিজ বা অজৈব অ্যাসিড পানিতে তোমরা আমার সাথে সাথে লেখো, পানিতে পুরোপুরি বিয়োজিত হয়। যে সকল খনিজ বা অজৈব অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে, যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে। তাদের সবল অ্যাসিড বলে। তাদের কি বলে? সবল অ্যাসিড বলে। এবার আসো আমরা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড সম্পর্কে আমরা লিখি, যে সকল অ্যাসিড বিশেষত জৈব, যে সকল অ্যাসিড বিশেষত জৈব জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। কি লিখব? জলীয় দ্রবণে সম্পূর্ণ রূপে বিয়োজিত হয় না, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। আয়ন গুলোতে বিভক্ত
হয় না। অর্থাৎ তার সমস্ত হাইড্রোজেন আয়ন গুলোকে জলে প্রদান করে না। এগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। তোমরা দ্রুত লিখে নাও, তোমাদেরকে লেখার জন্য আমি একটু সময় দিচ্ছি। দ্রুত লিখে নাও তোমরা। আসার আগে তোমাদের লেখা শেষ। এবার আমরা কিছু সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের নাম এবং সংকেত সহকারে তোমাদের পরিচয় করিয়ে দিব। দেখো, প্রথমে আমি লিখতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি লিখব? হাইড্রোক্লোরিক সালফিউরিক H2SO4, তারপর আচ্ছা নাইট্রিক অ্যাসিড HNO3। লিখে নাও তোমরা দ্রুত। তারপর হচ্ছে হাইড্রোব্রোমিক HBr, হাইড্রো আয়োডিক অ্যাসিড H ক্লোরিক অ্যাসিড HCl পার ক্লোরিক অ্যাসিড HClO4 আচ্ছা, এবার আমরা কিছু দুর্বল অ্যাসিড লিখব। প্রথমে লিখি আমরা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটার প্রাপ্তিস্থান কাঠও থাকে, এটা সাইট্রিক C6H8O7, এটা আঙ্গুর, কমলা, লেবু। তারপর হচ্ছে C4H6
O6 কোথায় পা তেঁতুল কলা আঙ্গুর অক্সালিক অ্যাসিড C2H2O4 C2H2O4 এটা পাওয়া যায় কোথায়? তোমরা এগুলো লিখে নাও। অক্সালিক অ্যাসিড এটা পাওয়া যায় আমাদের টমেটো এবং আমলকিতে। টমেটো আমলকি। এরপরে আসো অক্সালিক অ্যাসিড তারপরে আমরা আগে এতটুকু লিখে নাও। এবার আসি আমরা অ্যাসকর্বিক অ্যাসিড C6H8O6 এটা কোথায় পাওয়া যায়? আমলকি কমলা লেবু এ পাওয়া যায়। মেলিক অ্যাসিড লিখি আমরা C4H6O5 মেলিক অ্যাসিড পাওয়া যায় আমাদের আপেলে পাওয়া যায়, আনারস, এটা টমেটোতেও পাওয়া যায়। তারপর লিখি ফর্মিক অ্যাসিড HCOOH এটা পাওয়া যায় লাল পিঁপড়া কামড়ালে, পিঁপড়ার কামড়ে। তারপর আর কোথায়? বলতাতে তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড CH3CHOH তারপর হবে COOH এটা দুধ অথবা দইয়ে পাওয়া যায়। এটা কিন্তু মৌমাছিতেও পাওয়া যায়। কোনটা? ফর্মিক অ্যাসিডটা। কার্বনিক অ্যাসিড লিখি, কার্বনিক যদিও বা অজৈব তবু দুর্বল। কার্বনিক অ্যাসিড H2CO3। তারপর আর কিছু আছে আমাদের লিখতে পারি বেনজোইক অ্যাসিড ওগুলো লিখে নাও C6H5COOH বেনজোইক অ্যাসিড। তারপরে দ্রুত লিখে নাও এগুলো তোমরা দ্রুত লিখে নাও। পরবর্তী আরও কিছু দুর্বল অ্যাসিড তোমাদেরকে আমি লিখতে দিব। তারপর আরেকটা অ্যাসিড লিখি আমি মিথানোইক অ্যাসিড HCO2H। তারপর হচ্ছে হাইড্রোফ্লোরিক
HF, এরপর আরেকটা লিখি নাইট্রাস অ্যাসিড HNO2, ফসফরিক অ্যাসিড লিখি H3PO4। আরেকটা আছে সালফিউরাস, আচ্ছা যাই হোক, ফসফরিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিড H2SO3, এটা হচ্ছে আমাদের সালফিউরাস অ্যাসিড। লিখে নাও, তোমাদেরকে একটু সময় দিচ্ছি লেখার জন্য। একটু দ্রুত লিখে নাও। একটু দ্রুত 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 লিখো তোমরা। এই সংকেতগুলো অবশ্যই শিখবে নাম সহকারে, অ্যাসিডের নাম সহকারে সংকেতগুলো অবশ্যই শিখবে। দুর্বল অ্যাসিড কোন খাবারে কোনটি থাকে সেটি থেকে কিন্তু তোমাদের এই অংশ থেকে তোমাদের এমসিকিউ আসে। অবশ্যই এই সংকেত দিয়ে তোমাদের এমসিকিউ আসে, আবার জ্ঞানমূলক প্রশ্ন আসে। সংকেত দিয়ে অ্যাসিডের নাম দিবে, সংকেত লিখতে বলবে। আসার আগে তোমাদের তোলা শেষ। আমরা এবার যাব প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহারের বিষয়ক আলোকপাত করব তোমাদের সাথে। অ্যাসিডের ব্যবহার সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, যেহেতু অ্যাসিড দিয়ে দুর্ঘটনা ঘটে। অ্যাসিডের ব্যবহার যদি আমরা না জানি তাহলে আমরা দুর্ঘটনার শিকার হতে পারি। বিশেষ করে সবল অ্যাসিডগুলোর মাধ্যমে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আমাদের বিশেষ করে সবল অ্যাসিডের ব্যবহারগুলো এবং যেগুলো একদম কমন, বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটি অ্যাসিড আমরা সাধারণত রসায়নাগারে বা পরীক্ষা ক্ষেত্রে খুবই বেশি পরিমাণে ব্যবহার করে থাকি, অর্থাৎ ব্যবহারের হার এই তিনটি অ্যাসিডের বেশি। আমরা আশা করি এই তিনটি অ্যাসিডের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এর ব্যবহার লিখব। হ্যাঁ, দেখো H2 সিংহ, রাসায়নিক সার উৎপাদন প্রক্রিয়াতে সার উৎপাদন প্রক্রিয়াতে কাজে লাগানো হয়।
লাগানো হয়। তোমরা আমার সাথে সাথে লিখো। এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড হতে ফসফরিক অ্যাসিড বানানো হয়, যাকে আবার ফসফেট সার, যাকে আবার ফসফেট সার। তারপর হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট সার বানাতে ব্যবহৃত হয়। এছাড়া H2SO4 হতে অ্যামোনিয়াম সালফেট সার ও বানানো হয়। তোমরা একটু দ্রুত লিখবে। এটি ধাতুর আকরিক হতে, ধাতুর কি আকরিক হতে ধাতুকে দ্রবণীয় সালফেট লবণ আকারে, এটি ধাতুর আকরিক হতে ধাতুকে দ্রবণীয় সালফেট লবণ আকারে অপদ্রব্য মানে কি ভেজাল, অপদ্রব্য মানে ভেজাল, অপদ্রব্য থেকে, অপদ্রব্য থেকে পৃথক করে, কি করে পৃথক করে নিষ্কাশন করতে ব্যবহৃত হয়। নিষ্কাশন করতে কি ব্যবহৃত হয়। তোমরা একটু দ্রুত লিখবে। একটু দ্রুত লিখে নাও। এটি
ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। এটি কাগজ শিল্পে মণ্ড ও কাগজ তৈরির প্রক্রিয়াতে ব্যবহৃত হয়। আচ্ছা, 5 হবে এটি মোটর যানে ব্যবহৃত সীসা অ্যাসিড তড়িৎ কোষে ব্যবহৃত হয়। এটি অন্যান্য রাসায়নিক দ্রব্য যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে HNO3 এতটুকু তুলে নাও তোমরা। সালফেট লবণ, রং ও রঞ্জক পদার্থ, বিস্ফোরক দ্রব্য, বারুদ, রঞ্জক পদার্থ, বারুদ, দিয়াশলাই, কীটনাশক, ও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তোমাদেরকে একটু সময় দিচ্ছি, দ্রুত তুলে নাও তোমরা। সাথে আসো, এটি খনিজ তেল বা পেট্রোলিয়াম পরিশোধনে অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয়। এটি খনিজ তেল বা পেট্রোলিয়াম পরিশোধনে অপদ্রব্য দূর করতে কি ব্যবহৃত হয়। আচ্ছা, আটে আসো, এটি ধাতুর
ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজেশন। ধাতুর ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজেশন প্রক্রিয়ার আগে ধাতব অক্সাইড দূর করতে ব্যবহৃত হয়। ধাতব অক্সাইড দূর করতে কি ব্যবহৃত হয়? 9 নম্বর, এটি রাবারের ভলকানাইজিং প্রক্রিয়াতে ব্যবহৃত হয়। এটি রাবারের ভলকানাইজিং প্রক্রিয়াতে ব্যবহৃত হয়। এবার আসো দশ নম্বর, এটি কিছু কিছু রাসায়নিক প্রক্রিয়াতে পানি দূর করতে ব্যবহৃত হয়। এটি কিছু কিছু রাসায়নিক প্রক্রিয়াতে পানি দূর করতে ব্যবহৃত হয়। এগারোতে আসি, এটি রেয়ন ও নাইট্রো গ্লিসারিন শিল্প উৎপাদন নাইট্রোগ্লিসারিন শিল্প উৎপাদন রেয়ন ও নাইট্রোগ্লিসারিন শিল্প উৎপাদন প্রক্রিয়াতে বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়। শিল্পোৎপাদন প্রক্রিয়াতে বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়। 12 নম্বরে আসো, এটি আলোক চিত্র গ্রহণ ও এটি আলোকচিত্র গ্রহণ ও মুদ্রণে ব্যবহৃত হাইপু তৈরিতে ব্যবহৃত হয়। এই যে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার লিখলাম, এটা তোমাদের পরীক্ষায় আসে। এরপর আমরা নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারও আমরা লিখব। তাহলে এটা তোমরা তুলে নাও।
আশা কি দ্রুত তুলে নাও তোমরা। আশা কি তোমাদের তোলা শেষ? নাইট্রিক অ্যাসিডের ব্যবহার লিখতেছি এবার আমরা। 1 সার কারখানায়, দ্রুত তো লিখবে তোমরা। 2 নাইট্রো গ্লিসারিন, নাইট্রো গ্লিসারিন। তারপর হচ্ছে বিস্ফোরক পদার্থ তৈরিতে, ব্যবহৃত হয়। এরপর হচ্ছে খনিজ হতে মূল্যবান ধাতু আহরণে। 4 লিখবো আমরা, আমার সাথে তো তোমরা দ্রুত লিখে নাও। সোনা আহরণে রকেট জ্বালানিতে, এগুলো অবশ্যই এগুলো জেনে রাখবে তোমার। বৈদ্যুতিক সেল তৈরিতে, দ্রুত লেখো তোমরা। কৃত্রিম রং, কৃত্রিম সিল্ক তৈরিতে, একটু দ্রুত লিখে নাও। এরপর আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারটাও লিখব। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারটা আমরা লিখব। আশা আগে তোমাদের তোলা শেষ। স্টিলের ময়লা পরিষ্কার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার। স্টিলের ময়লা পরিষ্কারে 2 লিখব। ইস্পাত তৈরির কারখানায়, 3 লিখব আমরা ক্লোরিনের শিল্প উৎপাদনে তারপর হচ্ছে রঞ্জন শিল্পে চামড়া শিল্পে লোহার উপর দস্তা বা টিনের প্রলেপ দিতে, লোহার উপর দস্তা বা টিনের প্রলেপ দিতে। তারপর হচ্ছে ওষুধ তৈরিতে, ধৈর্য সহকারে তোমরা ক্লাসটি করতে সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। এগুলো ব্যবহারগুলো আসলে আমাদের জানা থাকা ভালো। অ্যাস্টার্স থেকে গ্লোবুস প্রস্তুতিতে, অ্যাস্টার্স হতে গ্লোবুস
প্রস্তুতিতে। এই ব্যবহারের মাধ্যমে আজকে আমাদের ক্লাস দীর্ঘায়িত ক্লাস, একটু অবশ্যই ধৈর্য সহকারে দেখেছো। অবশ্যই শিখার কিছু বিষয় আছে বাস্তব জীবনের ক্ষেত্রে। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব। তোমাদের পড়া থাকবে অ্যাসিডের সংজ্ঞা, সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের পরিচয়, তারপর সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের নাম এবং সঙ্গে সহকারে যে তালিকাটা দিয়েছি সেটা, আর এই যে 3টি অ্যাসিডের ব্যবহার, বহুল ব্যবহৃত 3টি অ্যাসিডের ব্যবহার, এগুলো তোমরা আগামী ক্লাসের আগে তোমরা অবশ্যই শিখে ফেলবে। হ্যাঁ, তোমরা দ্রুত আজকের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারটি লিখে শেষ করো। স্টিলের ময়লা পরিষ্কারে, ইস্পাত তৈরি কারখানায়, ক্লোরিনের শিল্প উৎপাদনে, রন্ধন শিল্পে, চামড়া শিল্পে, লোহার পর দস্তা বা টিনের প্রলেপ দিতে ও ওষুধ তৈরিতে, স্টার্চ হতে গ্লুকোজ প্রস্তুতিতে। তাহলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।